আখির জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবাদেরকে একত্রিত করলেন। ও আমার সাহাবারা, যুদ্ধটা আমি নবীজি আমি চাচ্ছিলাম যুদ্ধটা মদিনার মধ্যে বসে হোক, অনুকূল পরিবেশ আমরা পাবো। তোমাদের মতামত কি? উপস্থিত যত সাহাবা ছিলেন প্রত্যেকেই নবীজির সঙ্গে একমত পোষণ করলেন। নবীজি, মদিনার মধ্যে বসে যে যুদ্ধ হয়, কাফির বেঈমান আমাদের সঙ্গে পারবে না, আমরা অনুকূল পরিবেশ পাবো। আর মদিনার বাইরে গেলে প্রতিকূল আবহাওয়া পাবো। সব এক বাক্যে যখন একত্রিত হয়ে গেল, দুইজন সাহাবা দাঁড়িয়ে বললেন, নবীজি আমরা একটু ভিন্ন মত পোষণ করতেছি। তার মধ্যে একজন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ডাক দিলেন, নবীজি অনেক সময় আমি একটা মত দিয়েছি, আপনি একটা মত দিয়েছেন, আমার মতকে আপনি প্রাধান্য দিয়েছেন। আমি ওমর ইবনুল খাত্তাব যেই দিন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, ওই দিন একটা মিছিল দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, আপনি নিষেধ করলেন না। মিছিল দেওয়ার পরিবেশ হয় নাই, মাত্র 13 জন লোক নিয়ে মক্কার জমিনে সেই দিন মিছিল দিয়েছিলাম আপনার অনুমতি ক্রমে। ওখানে নবীজি আজকে আপনার কাছে অনুমতি চাচ্ছে, যুদ্ধটা যদি মদিনার মধ্যে হয়, কাফিরি বেঈমানরা বুঝবে মুসলমানরা দুর্বল, তাই মদিনার মধ্যে বসে যুদ্ধ হচ্ছে। আর যখন আমরা মদিনার বাইরে যে যুদ্ধ করব, ওরা আমাদের দুর্বল ভাববে না। তখন নবীজি আমরা দুর্বল হতে পারি চাই না, আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে জীবন দিয়ে দেব। জীবন চলে যাবে, ঈমান বিক্রি হবে না। ঈমানের পথ কাটাই ঢাকা, ফুল বিছানো নাই। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নাই। এ পথে তায়েব বাদর হুদ বালাকোট প্রাণ তোর পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নাই। ঠিক তবে ঠিক সেই কাটা সুপ্ত পথকে উতরেছে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানোর জন্য, কোরআনুল কারীমের রাজ কায়েম করার জন্য। শাহজালাল শাহ কারামাতুল্লাহর ভূমিতে, শাহ ওলিয়ার বাংলাদেশে, হাজার হাজার আলেমের বাংলাদেশে, শহীদ কাজীর বাংলাদেশে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, 18 কোটি তাওহীদি জনতার কাছে জানতে চায়, আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য ডাক যদি রাজপথে আসে, কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন? দুহাত তুলে দেখাই দেন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তবে যে স্লোগান আপনারা দিয়েছেন, এই স্লোগান দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। এই স্লোগান তো বাংলা পট পর্যন্ত পৌঁছায়নি। আপনাদের স্লোগান দিতে হবে এখান থেকে। আমাদের স্লোগান বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার দিল্লির দাদাবাবুদের মসনাদ কাঁপিয়ে দিয়ে আমেরিকার মসনাদ কাঁপিয়ে দিতে হবে। ঠিক না বাড়ি? তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের সংসদে চলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহ। এখন দাপন জনেরা আমার, নবীজি আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ঘোষণা দিলেন, ও আমার সাহাবার আর কার কি মত আছে? আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা দাঁড়িয়ে গেলেন, নবীজি আমার আপনার কাছে করজোড়ে অনুরোধ করি নবীজি, যুদ্ধটা মদিনায় হবে না, যুদ্ধ হবে মদিনার বাইরে। আজকে খুব আশা ভরা মন নিয়ে আসছি, যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে নিজের জীবনটা দিয়া জান্নাতের পাখিদের কাতারে শামিল হতে চাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মানে কলের কাজ যা তা কি বলে চলে? মানে সাউন্ড, মঞ্চে কোনো সাউন্ড নেই, সাউন্ড টেনতেছে না, জোরে কথা বললে সাউন্ড ফেটে যাচ্ছে। যত সম্ভব আপনাদের সাউন্ড সিস্টেম তো ভালো ভাই, যত সম্ভব একটু চেষ্টা করেন মেহেরবানি করে। এখন
একান্ত আপনজনের আমার। এখন আপনার ভোল্টেজ যদি না থাকে, আমার ভোল্টেজ তো কুলবে না শেষ পর্যন্ত। বাপজনের আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবীর চাচা আমি হামজা ডাক দিব, নবীজি আপনি ঘোষণা দিন মাত্র যুদ্ধটা মদিনায় থেকে হবে না, যুদ্ধ হবে মদিনার বাইরে। দুইজন ব্যক্তির কথার উপরে প্রাধান্য দিয়া নবীজি নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, যুদ্ধটা মদিনার ভিতরে হচ্ছে না, যুদ্ধ হবে মদিনার বাইরে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কে ময়দানে তোমরা যেতে চাও? শহীদের খাতার নাম লাগাইতে হবে একে একে। আল্লাহ নবীর সাহাবা আমর ইবনে জামুর 4-4টা ছেলে নাম লাগাইছেন, নবীজি এই যুদ্ধের ময়দানে যেতে চাই, শাহাদাত বরণ করতে চাই, শহীদের তালিকার ভিতরে আমার নামটা, আমাদের 4 ভাইয়ের নামটা লিখলেন। 4 ভাইয়ের নাম লিপিবদ্ধ হয়ে গেল। ইতিমধ্যে আমর ইবনে জামুর 2টা পা নাই, 2টা পা না থাকার সাহাবা আল্লাহ নবীর কাছে ডেকে বলেন, নবীজি এই যুদ্ধের ময়দানে আমি আমর ইবনে জামহু একটু অংশগ্রহণ করতে চাই। নবীজি ডাক দিয়ে বলে, আমর ইবনে জামহু রে, এই যুদ্ধের ময়দানে তোমার যা লাগবে না, তোমার 1টা না 2টা না 4-4টা কলিজা টুকরা নয়নের পুত্রের সন্তান এই যুদ্ধের ময়দানে শহীদদের কাতার নাম লেখাইছেন, আর তোমার 2টা পা নাই, যুদ্ধের ময়দানে যে কি লাভ হবে? আমর ইবনে জামহু ডাক দিয়ে বলে, নবীজি 2টা পা না থাকে এটা আমার কোনো অপরাধ নয়, এই 2টা পা এটা আমার জন্মের পর থেকে 2টা আমার পা আমার নাই। নবীজি আমার 4টা সন্তান কলিজা টুকরা আজকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতের পাখিদের কাতারে তারা শামিল হয়ে যাবে, আর আমি আমর ইবনে জামহু এই অংশগ্রহণ করতে পারবো না, তা তো হতে পারে না। তখন নবীজি এই যুদ্ধের ময়দানে কাফির বেঈমানরা যখন আপনার লক্ষ্য করে যখন তীরগুলো নিক্ষেপ করবে, ওই তীরের সামনে আমি আমর ইবনে জামহু বক্ষ পিঞ্জর পেতে দিয়ে দেবো, শত শত তীরগুলো হজম করতে পারবো, কিন্তু আমর ইবনে জামহুর জীবনের পরিবর্তে নবীজি বেঁচে থাকবে, এর চেয়ে বড় সওয়াব আমার জীবনে আর হতে পারে না। নবী গো, ও তুমি কোন কাননের ফুল, হীরার দুলাল আমিনার বুলবুল। নবী গো, ও তুমি কোন কাননের ফুল, হীরার দুলাল আমিনার বুলবুল। ও প্রাণের নবী গো, সব নবীর নবী তুমি, তুমি আলামিন, রোজ হাসরে উম্মতের জামিন। ও প্রাণের নবী গো, সব নবীর নবী তুমি, তুমি আলামিন, রোজ হাসরে উম্মতের জামিন। স্বপ্নের মাঝে দেখবো মোরা, স্বপ্নের মাঝে দেখবো মোরা তোমায় প্রতিদিন নবী গো। ও তুমি কোন কাননের ফুল, হীরার দুলাল আমিনার বুলবুল। লিল্লাহি তাকবীর। বিশ্বনবী হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমর ইবনে জামহুকে এবার অনুমতি দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। অনুমতি পেয়ে আমর ইবনে জামহুর মনটা বড় খুশি হয়ে গেল, আজকে যুদ্ধের ময়দানে শহীদদের কাতারে আমার নামটা উঠে যাবে। ছোট্ট একটা সন্তানকে কোলে নিয়ে মা দৌড়ায় চলে আসছিল। মা বলে, নবীজি আমার ছোট্ট নয়নের পুত্রী ছাড়া আর কোনো সম্পদ নাই, আর কোনো সন্তান নাই, ডাক পেয়েছি যাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। তখন নবীজি আমার কলিজার টুকরা নয়নের পুত্রীকে এই যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার কলিজার টুকরা নয়নের পুত্রীকে করে এই যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি ডাক দিয়ে বলে, ও মা জননী, এই ছোট্ট শিশুকে নিয়ে যুদ্ধের ময়দানে কি লাভ আমার হবে? মা ডাক দিয়ে বলে, নবীজি কাফির বেঈমানরা যখন আপনার লক্ষ্য করে তীরগুলো নিক্ষেপ করবে, তীরের সামনে ওই তরবারি দিয়া আঘাত করবে, এই সময় আমার কলিজার টুকরা সন্তানকে তাদের সামনে উপস্থাপন করবেন। তীর খায়া আমার কলিজার টুকরা সন্তানের সমস্ত বক্ষবিন্দুর সাজরা হয়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু নবীজির গায়ে আঘাত লাগবে, এটা আমি মা সহ্য করতে পারবো না। কারে বলে মা? আজকে আমাদের অসংখ্য মায়ের আছে যারা সন্তানদেরকে ইসলাম মুখ হতে দিতে চাই না, দিন মুখ হতে চাই না। কথা বলে ঠিক না বেটি? মা এই পৃথিবীর ভিতরে সবচেয়ে
আপন হলো মা এবং আব্বা। এই জন্য মা জননী যারা পর্দার ভিতরে আছেন, আমি আবদার করবো মা, সন্তানদেরকে দিনমুখী করতে হবে, ইসলামমুখী করতে হবে, কোরআনমুখী করতে হবে। দিন ইসলাম ছাড়া অন্য কোনো পথ দিয়ে শান্তি আসতে পারে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, দুঃখের ঘাটে স্নেহ তোরি ভিড়বে না আর ভিড়বে না, আমার দুঃখের ঘাটে স্নেহ তোরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না, আমার ব্যথায় বুকটা মায়ের, আমার ব্যথায় বুকটা মায়ের আর কোনো দিন ছিড়বে না, দুঃখের ঘাটে স্নেহ তোরি ভিড়বে না আর ভিড়বে না। এই হলো আমাদের মা ও আম্মা জানের, আমার সন্তানকে বিপদকামী করা যাবে না। মা জনে ডাক দিল, নবীজি আমার কলিজার টুকরো সন্তানকে নিয়ে যান। নবীজি বললেন না, যুদ্ধের ময়দানে যার অসংখ্য সেনাবাহিনী আমার আছে, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেলেন নবীজি। বীর বিক্রমের যুদ্ধ হচ্ছে, আল্লাহ নবী সামনে হযরত তালহা শাহাদাত বরণ করলেন। একটা না দুইটা না, তালহার শরীরের ভিতরে 70 থেকে 90টার মতো তীরবিদ্ধ হয়ে তালহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, ডাক দিবেন, নবীজি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর ভিতরে জীবিত ছিলাম আমি তালহা আপনার মহব্বত কলিজার ভিতরে রেখেছি, এক মুহূর্তের জন্য ভুলে যেতে দেই নাই। আমার নবীজি জান্নাতের সংগ্রাম আমার নাকের ভিতরে পৌঁছে গেছে, আমি বুঝি এই পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবো না। আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দেবেন তালহা মৃত্যুর আগ পর্যন্ত নবীজির মহব্বত কলিজার ভিতরে রেখেছে, একটা মুহূর্তের জন্য নবীজির মহব্বত ভুলে যায় না। কারে বলে নবীজির মহব্বত? শুধু নবীজির মহব্বত মিলাদ দিয়ে দেব 12 রবিউল আউয়াল উপলক্ষে, আর খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত, 5 ওয়াক্ত নামাজের আগে মেসাক করা সুন্নত, এইগুলো মানলেই হবে নাকি? না না না। আমার বজ্র কবির মনোযোগ দেন, আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর হাবিব নবীর চতুর্পাশে একটা নয়, একজন না দুইজন না, 8 জন সাহাবা শাহাদাত বরণ করেছেন। ইবনে কিমিয়া পিছন দিক দিয়া নবীজির মাথার উপরে তরবারি আঘাত করেছে, 1.5 ইঞ্চির মতো তরবারিটা নবীজির মাথার ভিতরে গেড়ে গিয়েছে। লোহার হেলমেটের টুকরাটা নবীজির মাথার ভিতরে প্রবেশ করেছে। সামনে থেকে আরেকটা তীর এসে নবীজির দান্দান মোবারকে লেগে দান্দার মোবারক শাহাদাত বরণ করেছে। নবীজির সামনে একজন মহিয়সী নারী, নাম তার মা নুসাইবা, নবীজির সামনে বক্ষ পিঞ্জুরি পেতে দিয়ে একটা না দুইটা না 36টা তীর মা নুসাইবার শরীরের ভিতরে প্রবেশ করে, তীরগুলো তখনও চলছিল। মানুষইবা ময়দান ছেড়ে দেই নাই। আল্লাহ নবীর সাহাবারা কে যেন বলাবলি করতে লাগলো, আল্লাহ নবীর সাহাবারা এই ময়দানে যুদ্ধ করা লাগবে না, যেই ময়দানে নবীজি নাই এই ময়দানে কার জন্য যুদ্ধ করব। এই কথাগুলো যখন চলছিল, মানুষইবার শরীরে তখনও 36টা তীর প্রবেশ করে আছে। মানুষইবা দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে যায়। আল্লাহ নবীর সাহাবারা কি যেন বলাবলি করতেছেন আপনারা। একজন সাহাবা ডাক দিবেন, নুসাইবা যেই ময়দানে নবীজি নাই এই ময়দানে যুদ্ধ হবে না, কার জন্য যুদ্ধ করব? মা নুসাইবা ডাক দিবেন, আল্লাহ নবীর সাহাবারা যেই ময়দানে আল্লাহ নবী রক্ত ঝরেছে এই ময়দান যতক্ষণ না পর্যন্ত বাতিলদের নিকট থেকে মুক্ত করতে না পারবো, আমি নুসাইবা ঘোষণা দিয়ে দিলাম এই ময়দান বাতিলের কাছে ছেড়ে দেব না। কথা বলে ঠিক না ঠিক? 24-এর এই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমার বাংলাদেশের কমলমতি শিক্ষার্থীরা প্রায় 2000-এর অধিক শাহাদাত বরণ করেছেন। সাধারণ মানুষ জীবন দিয়েছেন। ছোট্ট ছোট্ট আহাত নামের ছোট্ট শিশুটাও বাদ যায় নাই। মায়ের গর্ভে সন্তান অবস্থায় উপর থেকে গুলি করে মাকে শহীদ করা হয়েছে। অসংখ্য ভাই বন্ধু রক্তের বিনিময়ে অর্জিত 24-এর স্বাধীনতা আর কিছু হোক বা না হোক, দলমত নির্বিশেষে বাংলার পার্লামেন্ট একদিন কোরআনের পার্লামেন্ট হবে। কথা বলা ঠিক না?
আমার বাচ্চারা গভীর মনোযোগ দেন। একান্ত বন্ধুরা আমার, আল্লাহ যেমনের পয়গম্বর মাটিতে বেহুশ অবস্থায় পড়ে আছে, এই অবস্থায় আল্লাহ নবীর সাহাবারা দৌড়াই চলে আসছে। আব্দুল্লাহ ইবনে জাররাহ ডাক দিলেন, নবীজি একটাবার অনুমতি দেন, একটাবার অনুমতি দেন, আপনার লোহার হেলমেটটা যেখানে বিদ্ধ হয়ে গেছে আমি টান দিয়ে বের করব। নবীজির অনুমতি ক্রমে এমন শক্ত করে টান দিয়েছে, নিজের দুইটা ডান মোবারক শহীদ হয়েছে, এরপরও ছেড়ে দেই নাই, নবীজির আঘাত লাগবে। আল্লাহ নবী যখন হুঁশ ফিরে পাইছেন, নবীজির একদম সাহাবারা যুদ্ধের ময়দানের কি অবস্থা। আল্লাহ নবী সাহাবারা বলেন, হুজুর এই যুদ্ধের ময়দানে একজন না দুইজন না 70 জন সাহাবা আজকে শাহাদাত বরণ করেছে। আজকে এই ময়দানে 68 জন সাহাবার লাশ আমরা পেয়েছি, 2 জন সাহাবার লাশ পাই নাই। কার লাশ পাওয়া যায়নি? আমার সাহাবারা ডাক দিল, নবীজি আপনার সাথে আমি হামজার লাশটা খুঁজে পাই নাই এই ময়দানে, এবং হামজার লাশটা এই ময়দানে খুঁজে পাই নাই। ইতিমধ্যে বোরকা পরিহিত অবস্থায় পদ্মার মধ্য থেকে একজন মহিষী নারী আল্লাহ নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়াল নবীগণ, যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদের জন্য কোনো গোসলের ব্যবস্থা হয় না, কিন্তু আমার স্বামী নাম তার হানজালা, গতকালকে বিবাহ হয়েছে, যেই বিবাহটা আপনি নিজে পড়াইছিলেন, আজকে হানজালার থাকার কথা ছিল বা শুরু করে। হানজালা যখন শুনতে পেয়েছে নবীজি আমার যুদ্ধের ময়দানে আমার প্রাণের স্বামী আমারে ডাক দিবেন, প্রাণী বিবি গো ঢাল দাও, তরবারি দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি ডাক দিব, প্রাণের স্বামী গো যুদ্ধের ময়দানে যাবেন, বাধা দিয়ে আমি আপনারে রাখবো না, বাধা আমি দিতে চাই না। ও প্রাণের স্বামী, একটু মাত্র বাতিটা জ্বালাইতে চাই, তোমার সুন্দর চেহারাখানে একটা বাড়ির জন্য আমি দেখতে চাই। আমার স্বামী ডাক দিয়ে বলে, না, যখন এই বাতি জ্বালাইবা তোমার সুন্দর চেহারার দিকে আমার দৃষ্টি নিবদ্ধ হবে, আর তুমি আমার দিকে তাকাইবা, এই সময় যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যেতে পারে, সুতরাং বাতি জ্বালানোর দরকার নাই। আমি ডাক দিয়ে বললাম, প্রাণের স্বামী গো আমি প্রেম নিবেদন করবো না, এতটুকু মাত্র আপনার সুন্দর চেহারাটা একটা বারের জন্য দেখে রাখতে চাই। কিয়ামতের ময়দানে মহামুসিবতের সময় আমার স্বামীকে যেন আমি দেখে চিনি নিতে পারি, এই জন্য আলোটা একটু জ্বালাইতে চাই। আমার স্বামী ডাক দিয়ে বলে, নবীজি, স্বামী আমার ডাক দিয়ে বলে, প্রাণের বিবি গো যদি ইসলামের উপরে অটুট থাকতে পারো, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো, কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমার আর আমার আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে মিলিত করে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ নবী আমি শুনতে পেয়েছি এই যুদ্ধের ময়দানে আমার প্রাণ স্বামী শাহাদাত বরণ করেছেন, আমার স্বামীকে একটু গোসলের ব্যবস্থা করবেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, তার মানে ফজরের নামাজ পড়ার সুযোগ হয় নাই। কথা বলেন, ফজরের নামাজ পড়ার সুযোগ পান নাই। যুদ্ধের ময়দানে নামাজ কয়েক জায়গায় নবীজি শুধু নামাজ নাই, রোজা সহ রোজা পর্যন্ত আল্লাহ নবী ভঙ্গ করলেন। আল্লাহ নবী ইফতার করলেন 17ই রমজান। এরপরে নবীজির উপরে আয়াত নাযিল হল, নবীজি একসঙ্গে নামাজ আদায় করবেন। এখন যদি যুদ্ধ অবস্থায় নামাজ পড়তে যান, কাফির বেঈমানরা আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এখন নামাজ নাই, নামাজের চেয়ে যুদ্ধের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, ইকামতের দিনের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। আল্লাহ নবীকে ডাক দিলেন, আমার স্বামীর লাশটা একটু আলাদা করে গোসলের ব্যবস্থা করবেন। সাহাবাদের ডাক বলে, সাহাবারা আমার হানজালার লাশটা কোথায়? বলে, নবীজি এই যুদ্ধের ময়দান সমস্ত ময়দান তন্ন তন্ন করে খুঁজলাম, হানজালার লাশটা এখনো পর্যন্ত আমরা পাই নাই। ইতিমধ্যে জিবরাইল আমিন নবীজির কানে কানে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এই পৃথিবীর ময়দানে আপনি পাবেন না, প্রথম আসমানে পাবেন না, দ্বিতীয় আসমানে পাবেন না, তৃতীয় আসমানে হানজালার লাশ ফেরেশতারা নিয়ে জমজম গভীর পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছে। একান্ত আপনজন আমার পাওয়া গেছে, নবীজি ডাক দিবেন, লাশটা আমার কাছে নিয়ে আসো। লাশ যখন আনা হলো, নবীজি লক্ষ্য করলেন দাড়ি দিয়া, টুপি দিয়া, দাড়ি দিয়া, জুব্বা দিয়া এবং চুল দিয়া, সমস্ত শরীর দিয়া তখনও টপ 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 করে পানি পড়ছিল। মনে হচ্ছিল এখনই গোসল করানো হয়েছে। ফাইনা তাযহাবুন,
এই ইকামত দ্বীনের পথ ছেড়ে দিয়ে কোরআনের পথ ছেড়ে দিয়ে কোন পথে যেতে চান? কোরআনের পথ ছেড়ে দিয়ে অন্য কোন পথ আর মত আপনার শান্তি দিতে পারবে? আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবারা আমার চাচার লাশটা কোথায়? সাহাবারা ডাক দিয়ে নবীজি, কোথাও হাত পা যায়, কোথাও কান পা যায়, কোথাও পা পা যায়, শরীরটা একটা না দুইটা না ৭৩ টুকরো করা হয়েছে। কত টুকরো করা হয়েছে? বিশ্ব নবীর চাচা ৭৩ টুকরো করা হলো সমস্ত শরীরটা, সমস্ত শরীরে ৭৩ টুকরো লাশটা নবীজির কাছে আনা হলো। আল্লাহ নবী গায়ের চাদর বিছাই দিলেন, এই চাদরের পরে রাখা হলো। নবীজি আমার নিজে জানাজার ইমামতি করলেন, নিজে কবরের মধ্যে রাখলেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর জাবের ইবনে আব্দুল্লাহকে ডাক দিলেন, ও আব্দুল্লাহ রে, তোমার আব্বা গতকাল যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার আব্বা কোন অবস্থা আছে তুমি জানো নাকি? জাবের ইবনে আব্দুল্লাহ ডাক দিলেন, নবীজি আমার পিতা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহ জান্নাতের পাখিদের কাতারে শামিল হয়ে গেছে, কোন অবস্থা আছে এটা আমি জানতে পারবো না, একমাত্র আল্লাহ আল্লাহ নবী ভালো জানেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জাবেরকে ডাক দিলে, জাবের রে, তুমি আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার নবীজির মহব্বত কলিজার ভিতরে কে? আমি আল্লাহ আমার মহব্বত কলিজার ভিতরে স্থান দিয়া কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে এই ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জান্নাতের পাখিদের কাতারে শামিল হয়ে গেছো। ও জাবের রে, তুমি আমার কাছে কি চাও? হযরত জাবের ডাক দিয়ে বলে, বারে ইলাহি দিগার, আপনার কাছে আমি কিছু চাই না, যা ওয়াদা ছিল সমস্ত ওয়াদাগুলো পরিপূর্ণ হয়ে গেছে, আপনি যা বলছিলেন সব পেয়ে গেছি, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, জাবের রে, আমি তোমাকে চাইতে বলছি, তুমি চাও। জাবের বলে, বাড়ি এই দিকে আল্লাহ, ও মালিক, কি আর চাইবো, সব চাপা তোমার আর যে পূর্ণ হয়ে গেছে। এতই যখন আপনি চাইতেই বলতেছেন, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, যদি কিনা সম্ভব হয়, আমার আরেকটা বার দুনিয়ায় পাঠানো হোক, আর দুনিয়ায় যাইয়া কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমি জান্নাতের পাখিদের কাতারে শামিল হতে চাই, আবার এই দুনিয়ায় ফিরে আসতে চাই, কাফিরদের বিরুদ্ধে লড়তে চাই, আবার লড়াই করতে করতে ও আল্লাহ তোমার জান্নাতের পাখিদের কাতারে শামিল হতে চাই, আবার যদি সুযোগ পাই, আবার এই ময়দানে কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে করতে জান্নাতের পাখিদের কাতারে শামিল হতে চাই। তার কারণ যখন এই দ্বীনের জন্য, ইকামত দ্বীনের জন্য ময়দানে যুদ্ধ করা হয়, আর এই যুদ্ধে প্রাণটা যখন চলে যায়, তখন ওই মুজাহিদরা, দ্বীনের মুজাহিদরা, শহীদরা বুঝতে পারে না, একটা পিঁপড়া কামড়ালে যেরকম আঘাত লাগে, এর চেয়ে কম আঘাতেই শহীদদের প্রাণগুলো চলে যায়। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর কথাগুলো যখন বলছিলাম, নবীজি হাবিব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো যখন বলছিলেন, ইতিমধ্যে হযরত হানজালার কন্যা কলিজার টুকরা নয়নের পুতুল নবীজির সামনে এসে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, দিন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আমি আমার আব্বার সঙ্গে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা বোন আমার, তোমার আব্বা তো গতকালকে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, একটা না দুইটা না ৭৩ টুকরো করা হয়েছে। এই লাশটা আমি নবীজি নিজে হাতে কবরের মধ্যে রেখেছি, কেমনে কথা বলাই দেব? ছোট্ট কলিজার টুকরা সন্তানটা ডাক দিয়ে বলেন, নবীজির বোন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআনুল কারীমের সূরা আল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, যারা দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এই ময়দানে শাহাদাত বরণ করে, এরা মৃত্যু বরণ করে না, এরা জীবিত থাকে। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
সূরা ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে বলছেন, বরং তোমরা জানো না জান্নাতের পাখিদের কাতারে তারা খানাপিনা গ্রহণ করে, তোমরা এই পৃথিবীতে যেরকম খানাপিনা গ্রহণ করো, আল্লাহ জান্নাতের পাখিদের কাতারে প্রত্যেকটা শহীদদেরকে এমনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। কত কাইদা আমাদের মৃত্যু হয়ে যায়, পথে পড়ে মৃত্যু হয়, এরপরে বিছানায় শুয়ে মৃত্যু হয়, রোগ বালাই বিভিন্ন মুসিবতে মৃত্যু হয়। আর যদি দিন কায়েমের জন্য আল্লাহ জমিনে এই দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য মৃত্যু হয়ে যায়, এর মতো সৌভাগ্যবান ব্যক্তি আর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। আল্লাহ আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী ডাক দিয়ে কইলেন, হাত টুকরা বোন আমার কেমনে কথা বলে দেব। আর ছোট্ট বোনটা ডাক দিয়ে বলল, নবীজি কোরআন যদি সত্য হয় কথা আমার হবে, কোরআন যদি সত্য হয়, ইসলাম যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, কোরআন তো মিথ্যা নয়, কথা আমার আব্বার সঙ্গে হবে। এই কথাগুলো যখন বলতেছিলেন, নবীজির দুই চোখ দিয়া অজর ধরে টপ টপ করে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে নবীজির পানিগুলো জব্বা মোবারক ভিজে যাচ্ছে। ইতিমধ্যে হঠাৎ করে ছোট্ট কলিজার টুকরা কন্যা সন্তানটা আকাশের দিকে তাকাইয়া, আব্বা আব্বা, ও প্রাণের আব্বা জান, এইভাবে যখন ডাক দিয়ে কণ্ঠস্বর ছেড়ে দিয়ে ডাক দিয়ে করুণ কণ্ঠে নবীজির ডাকগুলো শোনায়, নবীজি ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা বোন আমার, এভাবে কেন তুমি ডাক দাও? তুমি কার দিক থেকে আব্বা আব্বা করে ডাক দাও? আল্লাহ নবীকে ডাক দিয়ে নবীজি আসমানের দিকে তাকায় দেখেন, ওই আসমানের দিকে তাকায় দেখেন নবীজি একটা পাখিদের মিছিল যাচ্ছে, ওই পাখিদের মিছিলের মাঝখানে আমার আব্বা আমি হামজা ওখান থেকে ওয়েলকাম জানিয়ে আমার ডাক দিয়ে বলেন, ও কলিজার টুকরা সন্তান রে আমার, দুঃখ করো না, চিন্তা করো না, যেই পথে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই পথের উপরে তুমিও যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার জান্নাতের সিঁড়িতে দেখা করার ব্যবস্থা করে দিয়ে দেবে। আল্লাহ নবী উপরের দিক তাকায় দেখে একটা পাখিদের মিছিল যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা বোন আমার, তুমি যেইটা দেখছো এটা সাধারণ কোনো পাখিদের মিছিল না, এটা কোনো পাখিদের মিছিল না, এইটা দুনিয়ার কোনো পাখিদের মিছিল না। তোমার আরজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করিয়া আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা আসমানের দরজা খুলে দিয়ে দিলেন। সাতটা আসমানের দরজা খুলে দিয়ে আটটা জান্নাতের দৃশ্য খুলে দিয়ে জান্নাতের ওই দৃশ্যগুলো তোমার সামনে উপস্থাপন করেছেন, আর তোমাকে দেখাইছেন তোমার আব্বার অবস্থা, আর তোমার আব্বা ওখান থেকে ওয়েলকাম জানিয়ে তোমার ডাক দিয়ে বলে, কলিজার টুকরা মা জননী আমার, এই দিন কায়েমের আন্দোলনে যারা মৃত্যুবরণ করে এরা মৃত্যুবরণ করে না, বরং এরা জীবিত থাকে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব দৃষ্টান্ত 1932 খ্রিস্টাব্দ ইরাকের বাবেল শহরে দাজলা নদীর কিনারায় দুইজন সাহাবার লাশ কবর খনন করা হলো। আব্দুল্লাহ ইবনে জাবের, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আল্লাহর নবীর দুইজন সাহাবা শাহাদাত বরণ করেছেন ময়দানে। তখন ইরাকের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। বাদশা ফয়সাল রাত্রি বেলায় স্বপ্ন দেখেন, রাত্রি বেলায় বাদশা ফয়সাল স্বপ্ন দেখেন দুইজন সাহাবা আব্দুল্লাহ ইবনে জাবের, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, ও বাদশা ফয়সাল, আমরা আল্লাহর নবীর দুইজন সাহাবা দাজলা নদীর কিনারায় সালমান পার্কের পাশেই আমাদের কবর, নদী ভাঙতে ভাঙতে কবরের ভিতরে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে, আমাদের কবর খনন করে লাশ স্থানান্তর করা হোক। প্রথম রাতে যখন স্বপ্ন দেখছে বাদশা ফয়সাল ডাক দিয়ে বলে, ও প্রাণীর বিবি গো, হঠাৎ করে এরকম স্বপ্ন কেন দেখলাম? স্ত্রী ডাক দিলে, প্রাণীর স্বামী গো, হয়তো তোমার শরীর গরম হয়েছে, শরীর ঠান্ডা করা দরকার। পরের রাতে একই স্বপ্ন দেখেছেন, পরবর্তী রাতে যখন একই স্বপ্ন দেখেছেন, ফজরের নামাজ আদায় করিয়া রাষ্ট্রীয় ইমাম সাহেব, রাষ্ট্রের মুফতি সাহেবকে ডাক দিবেন, রাষ্ট্রের মুফতি সাহেব গো, গত রাতে এরকম স্বপ্ন দেখলাম, পরের রাতে একই স্বপ্ন দেখলাম, পরবর্তী রাতে একই স্বপ্ন দেখলাম, ব্যাপারটা বুঝতে পারলাম না। রাষ্ট্রীয় মুফতি সাহেব ডাক দিয়ে বলে, বাদশাহ গো, একই স্বপ্ন আমিও দেখেছি, ভয় আপনার সঙ্গে বলতে পারি নাই। এখন মাসলা হলো ওই স্থান, ওই কবর খনন করে আল্লাহ নবীর সাহাবাদের লাশ স্থানান্তর করার ব্যবস্থা করতে হবে। এখন তো আপন জন্য আমার এইদিকে আমরা এগিয়ে যাব। আপনার কি ব্যস্ত হয়ে গেছেন নাকি?
অস্কার কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ। ইকামতে দিন কায়েমের জন্য, ইকামতে দিন প্রতিষ্ঠার জন্য জান আর মালকে কোরবান দিয়েছেন আল্লাহ নবী সাহাবারা। আর আমরা ঘরে বসে শহীদ হইতে পারলে ভালো হয়। কথা বলেন, আমরা এরকম মুসলমান, আমরা আমাদের হাল হাকিকাত এরকম যে ঘরে বসে যদি শহীদ হওয়া যেত আমরা শহীদ হয়ে যেতাম। আমরা বাইরে বের হব না। গোটা পৃথিবীর মাসলুম মুসলমানদের দিকে তাকায় দেখেন, গাজার মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, কাশ্মীরের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, চীনের উইঘুর মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন। গোটা পৃথিবীর মুসলমানদের জন্য আবার গোটা পৃথিবীর মুসলমানদের জাগ্রত হওয়া দরকার। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ নবী যখন, আল্লাহ নবী, আমি খুব সময় কম পাবো, কোনো স্লোগান নয়। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর যখন তাবুকের যুদ্ধে ডাক দিলেন, একদিকে মদিনায় দুর্ভিক্ষ চলছে, একদিকে মদিনায় দুর্ভিক্ষ চলছে, প্রচন্ড গরম, আবার খেজুর পাকা সময়, খেজুর পেকে গেছে। যুদ্ধটা হবে মদিনা থেকে 700 কিলোমিটার দূরে, তার মানে যুদ্ধ করে এসে খেজুর আর হয়তো কাছে পাবেই না। তাহলে একদিকে দুর্ভিক্ষ, প্রচন্ড গরম, বাড়িতে খাবার নাই, আবার যুদ্ধের ময়দানে যেতে হবে 700 কিলোমিটার দূরে। যদি না যা হয় তাহলে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়ে যাবে, আবার যুদ্ধের ময়দানে গেলে খাবার পাওয়া যাবে না। এই অবস্থার মধ্যে সাহাবারা চিন্তা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, যদি তোমরা যুদ্ধের ময়দানে না যাও কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়া, আর এমন একটা জাতিকে তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে যার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। এই আয়াত শোনার সাথে সাথে আল্লাহ নবী সাহাবারা বিশাল সম্বাদের স্তূপ করে দিলেন, জান মাল যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর তোমার বাড়িতে কি আছে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে রান্নার করার লাকড়ি কাঠ যা ছিল সেটুকু আমি মাথায় করে নিয়ে আসছি, একমাত্র আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া আমার বাড়িতে আর কিছু নেই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর একজন সাহাবা একদিন না, দুই দিন না, তিন দিন না খায়। আল্লাহ নবীর সাহাবা 3 দিন পর একটা মজুর হয়েছে, এক টোপলা খোরমা নিয়ে বাড়ি থেকে বলে আসে। এই খোরমাটা নিয়ে কলিজার টুকরা 2টা সন্তানও খাই নাই, একটা কন্যা একটা পুত্র সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে প্লেটের মধ্যে খেজুর ঢেলে দিয়ে সন্তানদের হাতে দিয়েছে, স্ত্রীর হাতে দিয়েছে, নিজেও মুখ পর্যন্ত উঠাইছে। ইতিমধ্যে স্ত্রী ডাক বলে, প্রাণের স্বামী গো, তুমি তো খাবার খাওয়ার জন্য অগ্রসর হয়েছো। একটু আগে আল্লাহ নবীর একজন সাহাবা ডাক দিয়ে বললেন, যার কাছে যা আছে তাই নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা 3টা দিন না খা, কলিজার টুকরা সন্তানগুলো 3 দিন না খা, আরো আরেকটা দিন না খেয়ে থাকতে পারবো। কিন্তু নবীজি যুদ্ধের ময়দানে মাল চেয়েছেন, সম্পদ চেয়েছেন, যদি এখান থেকে না দিতে পারি, অংশগ্রহণ না করতে পারি, না জানি আল্লাহর রাসূলের কাঠগড়ায় দাঁড় হতে হয় কিনা। আমার অংশের খেজুরটা যুদ্ধের ময়দানে বরাদ্দ করে দিয়ে দিলাম। স্ত্রী যখন এই কথা বলেছে, স্বামীও মুখের এই খেজুরটা প্লেটের ভিতরে রেখে দিয়েছে। 2 জনের অবস্থা থেকে ছোট্ট করে টুকরা ছেলেটা ডাক দিলেন, যেই খোরমা আমার মা খাইলো না, আমার আব্বা খাইলো না, আমি এই খেজুর খাবো না, আমি আমার অংশের ভাগটা আজকে তাবুকের যুদ্ধের জন্য বরাদ্দ করে দিয়ে দিলাম। ছোট্ট কলিজার টুকরা নয়নির পুতলি এই কন্যা সন্তান ডাক দিয়ে বলে, যেই খেজুরটা আমার মা খাইলো না, আমার আব্বা খাইলো না, আমার ভাইটা খাইলো না, আমি ওই খেজুর খাইবো না, আর একটা দিন না খেয়ে থাকবো। নবীজি মাল চেয়েছেন যুদ্ধের ময়দানে, ওগো আমার আব্বা, আমার অংশের মালটাও যুদ্ধের ময়দানে দিয়ে দিলাম। কারে বলে নবীজির মহব্বত। এই নবীজির মহব্বত কলিজার ভিতরে রাখতে হবে। কিন্তু এই টাকার সঙ্গে আমাদের কলিজার একটা সম্পর্ক আছে না নাই? দেখেন দর্জিরা মাঝে মাঝে পকেট বানায়, যেখানে হাট থাকে এইখানে পকেট বানায়, মানে টাকার সঙ্গে হাটের একটা আলাদা কানেকশন আছে। এজন জীবন যায় কিন্তু টাকা দিতে চাই না অনেকে। আমার ভাবছেন এখন আপন জন আমার, আমি অনেক আর বেশিক্ষণ সামনে আগে যাব না, মাত্র 2-5 মিনিটের জন্য আপনারা করতে চাই। এত সুন্দর আয়োজন আমার ভাইজান করেছেন, এলাকার মুরব্বী করেছেন।